মুরগির মাংসের আচার বানাবো। বৃষ্টির দিনে খিচুড়ির সাথে মুরগির মাংসের আচার হলে আর কিছুই কিন্তু লাগে না। এখানে 250 গ্রাম মুরগির মাংস নিয়েছি, ছোটো ছোটো পিস করে পাতলা করে কেটে নিয়েছি, জুলিয়ান কাট করে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখানে আছে আধা চামচ ধনিয়া, আধা চামচ জিরা, আধা চামচ মেথি, 10টা মতো এলাচ, 10টা লবঙ্গ এবং একটা বড় সাইজের তেজপাতা এবং 2 ইঞ্চি সাইজের মতো একটা দারচিনি। আর এখানে আছে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। মশলাটা খুব হালকা আছে, আমি একটু সথে করে নিয়েছি যেন ময়েশ্চারটা শুকিয়ে যায়। তারপরে এটাকে শুকনো বেটে নিয়েছি, আদা রসুনটাও বেটে নিয়েছি। আর এখানে তো মুরগিটাকে আমি হলুদ গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিয়েছি। এবার মুরগিটাকে আমি একদম তেল ছাড়া শুকনো আছে একটু সেঁকে নিব যেন মুরগির ভিতরের যে পানিটা এটা 50% মতো শুকিয়ে যায়। অল্প আছে, বেশ কিছুক্ষণ আমি জাস্ট এভাবে করে সেঁকে নিব। মুরগির মাংসগুলো গা থেকে পানিটা খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। এভাবে করে হালকা একটু সেঁকে নিলে পরবর্তীতে আচারটা অনেকদিন রেখে খাওয়া যায়। উঠিয়ে নিচ্ছি। এখানে 125 গ্রাম সরিষার তেল দেব। এবার সাথে কয়েক কোয়া রসুন দিয়ে দেব। আমি একটু গোটা গোটা করে লম্বা করে কেটে নিয়েছি। মুরগির মাংসের সাথে এই রসুন কাটাটা সুন্দরভাবে মুচমুচে করে ভাজা হবে। এভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে একটু সময় নিয়ে অল্প আঁচে ভেজে নিতে হবে। কয়েকটা শুকনো মরিচ এভাবে দিয়ে দেব। শুকনো মরিচ, রসুন কুচি আর মুরগিটা খুব সুন্দর করে ভাজা হচ্ছে। মাংসগুলো যখন এমন মুচমুচে ভাজা হয়ে যাবে তখন এখানে আদা রসুন বাটা দিব। আমার এখানে 1.5 টেবিল চামচের একটু বেশি আদা রসুন বাটা আছে। আদা রসুনের গায়ে যেহেতু পানি আছে, তো আমি এটাকেও আরও একটু ভেজে নেবো, সাথে মাংসটাও আর একটু ভাজা হবে। 2 মিনিট মতো ভেজে নিয়ে এখানে গুঁড়া মশলাটা দিয়ে দেবো। আমি এখানে রাঁধুনি গুঁড়া, সেই সাথে জয়ফল জয়িত্রী গুঁড়াও অ্যাড করেছি। ভিডিও ক্লিপে সেটা দেখানো হয়নি। সবগুলো গুঁড়ো মশলা দিয়ে এভাবে করে আর 4-5 মিনিট রান্না করলে কিন্তু আমার মুরগির মাংসের আচার রেডি। লাস্টে শুধু আমি লেবুর রস অ্যাড করব, আর সেই সাথে লবণ এবং একটু মরিচ অ্যাড করব। 1 মিনিট পর লবণ আর মরিচ অ্যাড করে দিচ্ছি। সামান্য একটু গরম মশলার গুঁড়া অ্যাড করব। চুলার আঁচটা একদম লোতে নিয়ে 1 চামচের 4 ভাগের 1 ভাগ ধনিয়া গুঁড়া এবং আধা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ব্যাস, এবার আমি আর জাস্ট 2 মিনিট মতো এটা নাড়াচাড়া করবো। একদম লো থাকবে চুলার আঁচ, আদারওয়াইজ এটা কিন্তু পুড়ে যাবে। লেবুর রস অ্যাড করছি। নর্মালি ভিনেগারের টেস্ট আমার খুব একটা পছন্দ না, তো এই আচারটা আমি লেবুর রস দিচ্ছি। এতে করে আমার আচারটা অনেকদিন সংরক্ষণ করতে পারবো আর টেস্টও অনেক বেশি ইনহ্যান্স হবে। লেবুর রস দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ জাল দিবেন না, জাস্ট 1 মিনিট জাল দিলেই হয়ে যাবে। আমার হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এই তো আমার মুরগির মাংসের আচার রেডি। এখন শুধু খিচুড়ি বাড়বো আর 1 চামচ করে আচার নিব। আল্লাহ হাফেজ।